নমস্কার। এখন কেন স্ট্যাটাস চেক করা যাচ্ছে না? একদমই তাই। অন্নপূর্ণা যোজনার যারা এখন স্ট্যাটাস চেক করার চেষ্টা করছেন, তারা কিন্তু এখন আর স্ট্যাটাসটা দেখতে পাচ্ছেন না। এই নিয়েই আজকের আমাদের ভিডিও। ভিডিওতে কি জানবেন সম্পূর্ণ দেখে নিন। সমস্যার কারণ, সাবমিটেড এর অর্থ, কাদের ভয় নেই, টাকা পাওয়ার সময়, ভেরিফিকেশন প্রসেস এবং গুরুত্বপূর্ণ শেষ তথ্য। তো অবশ্যই আমি সবটাই ডিটেইলসে জানাচ্ছি। বর্তমান যে পরিস্থিতিতে কি দেখা যাচ্ছে, আসল ঘটনাটা কি? হঠাৎ যে স্তব্ধ স্ট্যাটাস ট্র্যাকিং পোর্টাল, অর্থাৎ কিছুদিন আগেও কিন্তু অনেকেই অন্নপূর্ণা যোজনার জন্য যে স্ট্যাটাস সেটা সফলভাবে চেক করতে পারছিলেন। মোবাইল নাম্বার অথবা আধার কার্ড দিয়ে কিন্তু যে স্ট্যাটাস সেটা কিন্তু দেখা সম্ভব হচ্ছিল। কিন্তু বর্তমানে হঠাৎ করেই কিছু যারা আবেদন করছেন নতুন, বা যারা স্ট্যাটাস দেখার জন্য চেষ্টা করছেন, তারা কিন্তু আর সেই স্ট্যাটাসটা দেখতে পাচ্ছেন না। আধার বা ওটিপি দেওয়ার পরেও অনেকের যে সময় যে পোর্টাল সেটা কিন্তু ঠিকঠাক কাজ করছে না। তো মনে রাখবেন, এটি একক কোনো সমস্যা নয়, মানে কারোর একার সমস্যা নয়। এটা কিন্তু যে সার্ভার, সেই সার্ভারের জন্য লক্ষ মানুষের কিন্তু এটি একসাথেই এই যে মানে স্ট্যাটাস সেটা কিন্তু চেক করা যাচ্ছে না। আর কি আছে, স্ক্রিনে শুধুমাত্র সাবমিটেড দেখাচ্ছে। একদমই তাই, সাবমিটেড যারা নতুন এপ্লাই করছো তাদের জন্য কিন্তু সাবমিটেড দেখাচ্ছে। তো সাবমিটেড মানে কিন্তু কোনো ভয়ের কিছু না। সাবমিটেড মানে হচ্ছে কি যে আবেদনটা সফলভাবে জমা হয়ে গেছে। আবেদন বাতিল হয়ে যায়নি। এটা কিন্তু মনে রাখতে হবে যে আবেদন যেটা তোমরা করলে সেটা কিন্তু বাতিল হলো না। সেটা কিন্তু সাবমিটেড হলো, মানে জমা পড়ল। এর ফলে কি হবে? যারা নতুন করে আবেদন করছেন বা আগের ফর্ম চেক করছেন, অনেকের ক্ষেত্রে কিন্তু স্ট্যাটাসের জায়গায় শুধুমাত্র সাবমিটেড লেখাটি এসে দাঁড়িয়েছে। এর আসল অর্থ কি? আসল অর্থ হচ্ছে আপনার যে অ্যাপ্লিকেশনটি সেটা কিন্তু ব্লক অফিস বা যে সংশ্লিষ্ট দপ্তরে সফলভাবে পৌঁছে গেছে। এটি এখন ভেরিফিকেশন এর লাইনে রয়েছে। চূড়ান্ত অনুমোদনের জন্য একটি সময় লাগবে। তাই এটি রিজেকশন নয়, বরং এটি প্রাথমিক নিশ্চিতকরণ মাত্র। মানে এটা যে ১ম এই জানানো হচ্ছে যে এটা সাবমিটেড হয়ে গেছে আপনাদের যে অ্যাপ্লিকেশন সেটা। আবেদন নিয়ে কি কোনো চিন্তার কারণ আছে? যে ভুল ধারণা মানুষের অনেকের রয়েছে, যে অনেকেই বলছে স্ট্যাটাস দেখা যাচ্ছে না মানে হয়তো আপনার কোনো ফর্মের কিছু প্রবলেম আছে। এটা এখন এরকমই না, এটা পুরোটাই সম্পূর্ণই গুজব। আসল যে সত্য সেটা হচ্ছে আবেদন যে সঠিক উপায়ে জমা দিলে এবং যদি প্রয়োজনীয় যেসব নথিপত্র, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের যেসব কার্ড, মানে ব্যাংকের যেসব বইয়ের যেসব কথাগুলো বলা হয়েছে, সেগুলো যদি সব ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু ভেরিফিকেশন সম্পূর্ণভাবে যে পরপর যে ধাপ, সেই ধাপে হবার পরে কিন্তু অ্যাকাউন্টে অবশ্যই টাকা পৌঁছে যাবে। আর কি আছে? আবেদনপত্রটি কিভাবে যাচাই করা যাবে বা কিভাবে যাচাই করা হয়? ১ম এ কিন্তু আমরা যে ফর্মটা সেটা নতুন অ্যাপ্লিকেশন করে দিই, সাবমিশন হয়ে যায়। ডকুমেন্টস চেক করা হয়। এরপরে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চেক করা হয়। তারপরে কিন্তু ব্যাংকের যে ভেরিফাই যে লিঙ্ক আছে কিনা, ডিবিটি লিঙ্ক করা আছে কিনা, সিডিং করা আছে কিনা, এগুলো দেখা হয় এবং এরপরে অ্যাপ্রুভাল করা হয় এবং তারপরে কিন্তু যে পেমেন্টটা সেটা কিন্তু ক্রেডিট হয়। পোর্টালে আপাতত বন্ধ থাকার যে সম্ভাব্য কারণ, যে মনে করা হচ্ছে যে পোর্টালটি আপাতত বন্ধ, পোর্টাল বন্ধ নেই, মানে স্ট্যাটাসটা কিন্তু চেক করা যাচ্ছে না। তো পোর্টালের যে স্ট্যাটাস সেটা চেক করার কারণ, মানে কি বন্ধ থাকার কারণ হচ্ছে সার্ভারের হয়তো আপডেট ও মেইনটেন্যান্স এর জন্য প্রবলেম হতে পারে। যে মাত্রাধিক ট্রাফিক, যে প্রচুর যেহেতু লক্ষ লোকের ট্রাফিক, মানে কি আছে যে প্রচুর লক্ষ লোকে দেখছে যে একসাথে যে আমার স্ট্যাটাসটা কি আছে। এর জন্য প্রবলেম হতে পারে। ডেটা ট্রান্সফার প্রসেস এর জন্যও অনেক সময় এসব সমস্যাগুলো হয়। এটা কিন্তু কারোর একার জন্য সমস্যা না। আমার যেটা নিজস্ব অভিজ্ঞতা এবং অনুসন্ধান করে যেটা আমি বুঝতে পেরেছি, যে আমি কিন্তু এর আগেও একটা ভিডিও বানিয়েছিলাম, যেটাতে আমি স্ট্যাটাস চেক করাটাও দেখিয়েছিলাম যে কিভাবে স্ট্যাটাস চেক করতে হয়, এরকম একটা ভিডিও বানিয়েছিলাম। তো অনেকে সুন্দরভাবে কিন্তু স্ট্যাটাসও সেটা চেক করে দেখেওছিল এবং তাদের কাজও হচ্ছিল। কিন্তু পরবর্তীতে আমি যখন আবার পরীক্ষা করতে গেলাম, দেখলাম সার্ভারে এই যে টেকনিক্যাল যে সমস্যা, যে স্ট্যাটাসটা কিন্তু ঠিকঠাক করে চেক করা যাচ্ছে না। তো এই নিয়ে তোমাদের সামনে আবার একটা ভিডিও বানিয়ে দিলাম। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর সেরকম কিছু এখানে ছিল না বলার মতন, সেজন্য আর কিছু ডিটেইলস এ এগোলাম না। অবশ্যই তোমাদের যদি মনে হয় যে ভিডিওটা ইনফরমেটিভ আছে, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এরকম ধরনের আরো নতুন ভিডিও দেখতে চাইলে বেল আইকনটাও প্রেস করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।